পোর্ট নিয়ে অনেক কথা অনেকে বলছে। বাংলাদেশের সমস্যা হলো যে আমরা অনেক দূরে দেখতে পারি না। অনেক দূরে দেখতে গেলেই আমাদের সমস্যা হয়। এখন যারা বলছেন এই সমস্ত কথা তাদের একটু বোঝা উচিত যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির ধারে কাছে আপনাকে যেতে হবে, যেটা আমরা অনেকখানি গিয়েছি। আপনারা জানেন যে অনেকে আমাকে ওয়ার্ন করেছিল যে এই চেঞ্জ যখন আপনি করবেন, একজন 17-18 বছর যিনি এখানে কাজ করছিলেন তার রিপ্লেসমেন্ট যখন করবেন তখন এই বন্দর স্থবির হয়ে পড়বে। কিন্তু আমি আজকে বলতে পারছি যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এটা স্থবির হয়নি, বরং আরও এটা উন্নত হয়েছে। এখন ই গেট করাতে আপনারা জানেন যে পার ট্রাক 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লিয়ার করে চলে যায়। এটা তো একটা বড় ধরনের সাফল্য, শুধু বন্দর কর্তৃপক্ষের জন্য নয়, এটা একটা বড় ধরনের সাফল্য এই বন্দর পরিচালনার জন্য, বড় ধরনের সাফল্য যাতে যারা ব্যবসা করেন, যারা বিজনেস করেন তাদের জন্য। কারণ এখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি, সেখানে এখন 2 মিনিট 3 মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করতে পারছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বাংলাদেশে আপনি জানেন যে খুব কম বড় বড় সেক্টরে ইনভেস্টমেন্ট খুবই কম হয়েছে। আমি যে মনে করি যে এই যে সম্প্রসারণটা হচ্ছে চিটাগং পোর্টের, এখানে 4 থেকে 5 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হবে। আমার কাছে অনেক অফার আছে, যেমন ধরুন রেলওয়ে ট্র্যাক আলাদা করার জন্য যাতে কন্টেনারগুলো চলে যেতে পারে। এখন এইগুলো যদি আমরা উপলব্ধি না করি, আমরা যদি ছোট ছোট নিজের স্বার্থ এবং অন্যদের স্বার্থ নিয়ে কথা বলি আর ধোঁয়া তুলি, কারণ দেখেন বিশ্বে আমি যত গিয়েছি সরকারিভাবে, আমি যেখানে যাই সেখানে পোর্ট দেখি, সিঙ্গাপুর থেকে শুরু করে একেবারে আপনার ডেনমার্ক পর্যন্ত পোর্ট দেখেছি। বেশিরভাগ পোর্টই কিন্তু অপারেটর দ্বারা পরিচালিত। তারা তো এবং আমাদের পার্শ্ববর্তী দেশে কয়েকদিন আগে পেপার আসছে যে তারা 5 গুণ আর্ন করতেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বা পড়েছেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকছি? আমরা কেন পিছিয়ে থাকছি, কেন যে এই স্লোগানটা উঠছে আমি তো বুঝতে পারছি না। আমি বলবো না যে এর পেছনে কোনো পলিটিক্স আছে অথবা এর পেছনে কোনো ব্যক্তি স্বার্থ আছে, বাট আমি আশা করি চিটাগং বন্দরের বা চট্টগ্রাম বন্দর আপনারা বলেন, এই বন্দরের যে উন্নতি হয়েছে গত 1-1.5 বছরে, অভূতপূর্ব উন্নতি হয়েছে। আপনারা নিজেই বলতে পারেন, আমার বলা তো দরকার নেই। এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব যায় এই বন্দর কর্তৃপক্ষ এবং এই সাথে যারা জড়িত।